এমন একজন রাজা যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত শাসন করেছিলেন। তিনি এমন একটি দেওয়াল নির্মাণ করেছিলেন যা আজও পর্যন্ত রহস্যময় হয়ে রয়েছে। এই রহস্যময় বাদশাহ জুলকারনাইন আসলে তিনি কে ছিলেন? আসসালামু আলাইকুম। আজ আমরা জানব বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। বাদশাহ জুলকারনাইন তিনি গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু বিশেষ ক্ষমতাও দান করেছিলেন। যেমনিভাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল বাতাসের উপরে। এক মুহূর্তের মধ্যে বাতাস নবী সুলাইমানকে এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে নিয়ে যেত। অনুরূপভাবে বাদশাহ জুলকারনাইনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন যে সে মেঘমালার উপরে চড়ে পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত ভ্রমণ করেছিলেন। বাদশাহ জুলকারনাইন তিনি পশ্চিমের সর্বশেষ প্রান্তর পর্যন্ত ভ্রমণ করেছিলেন। যেখানে সূর্য অস্ত যায় সেই স্থানে তিনিই একমাত্র ব্যক্তি যিনি পৌঁছাতে পেরেছিলেন। বাদশাহ জুলকারনাইনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন, তিনি প্রথমে ভ্রমণ করলেন পৃথিবীর পশ্চিম প্রান্তরে। এমন একটা স্থানে গিয়ে তিনি পৌঁছালেন যার পরে আর কোনো এলাকা ছিল না, কিছুই ছিল না। তিনি সেখানে কাদামাকা একটি জলাশয়ের মধ্যে সূর্যকে অস্ত যেতে দেখলেন এবং সেখানে একটা সম্প্রদায়কে তিনি দেখতে পেলেন যারা ছিল কাফের। তাদের সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে জানিয়েছে যে এরা হলো কাফের। তুমি চাইলে এদের গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারো, হত্যা করে দিতে পারো, এবং চাইলে তুমি প্রথমে তাদের কাছে তাওহীদের বাণীটি পৌঁছে দিতে পারো। বাদশাহ জুলকারনাইন তিনি প্রথমে এই জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণীটুকু পৌঁছে দিয়েছিলেন এবং বাদশাহ জুলকারনাইন তিনি পৃথিবীর সর্বশেষ পূর্ব দিকের শেষ প্রান্তরে পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি সূর্যকে উদিত হতে দেখলেন। সেখানে একটি জাতিকে তিনি পেলেন যে তারপরে আর কোনো জাতি ছিল না, কোনো এলাকা ছিল না, কোনো গ্রাম ছিল না। পৃথিবীর শেষ প্রান্তরে পূর্ব দিকে বাদশাহ জুলকারনাইন যখন পৌঁছালেন তিনি দেখলেন যে মরুভূমির ভিতর থেকে সূর্যটা উদিত হচ্ছে এবং সেখানে একটা জাতিকে তিনি দেখতে পেলেন যাদের গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না এবং তাদের কোনো ঘর বাড়ি ছিল না, কারণ ওই স্থানটি ঘর বাড়ি তৈরি করার মতন উপযোগী জায়গাও ছিল না। বাদশাহ জুলকারনাইন দেখলেন যে এই সব সম্প্রদায় যখন সূর্য উদিত হচ্ছে পাহাড়ের একটি গুহায় গিয়ে তারা আশ্রয় নিতে লাগলো, কারণ সূর্য যখন উদিত হবে সূর্যের তাপের কারণে তারা ঝলসে যাবে, মৃত্যুবরণ করবে। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত। তাহলে এই দুটো ঘটনা থেকে জানা গেল বাদশাহ জুলকারনাইন তিনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব প্রান্তরে এবং পশ্চিম প্রান্তর পর্যন্ত ভ্রমণ করেছেন। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছেছিলেন একমাত্র তিনি, এবং তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইয়াজুজ মাজুজকে লোকালয় থেকে তাড়িয়ে দিয়ে তাদের মাঝখানে একটা সীসা ঢালা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, যে প্রাচীরটি তারা কখনো ভাঙতে সক্ষম হবে না। কিয়ামতের শেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু ক্ষমতা দান করবেন, তখন এই প্রাচীরটি তারা ভাঙতে পারবে। সূরা কাহাফের শুরুর দিকে রয়েছে আসহাবে কাহাফের ঘটনা। আমরা জানি এই আসহাবে কাহাফ 7 যুবক তারা জালিম বাদশার অত্যাচারের কারণে গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল, যারা ছিল ইমানদার ব্যক্তি। আর বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন একজন ইমানদার মুমিন বাদশাহ, বিধায় তিনি জালিমদেরকে লোকালয় থেকে পাহাড়ের অদূর দূরে তাদেরকে বন্দী করে দিলেন আর তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এই বাদশাহ জুলকারনাইন আসলে তিনি কে ছিলেন? নবী ছিলেন নাকি ওলি ছিলেন? কোন সময়ের ছিলেন? দেখেন, এই বিষয়ে সুস্পষ্ট তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তিনি তো আল্লাহর একজন মুমিন বান্দা ছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে একটি হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি উত্তরে বললেন যে তিনি নবী ছিলেন না, তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা ছিলেন। তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট ছিল। তাফসীরের কিতাবের ভিতরে আরো একটি হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে
যে বাদশাহ জুলকারনাইন তিনি তার সম্প্রদায়ের কাছে সর্বপ্রথম দ্বীন ইসলামের দাওয়াত দিলে তার সম্প্রদায় তার মাথার ডান দিকে একটা আঘাত করে। এই আঘাতের ফলে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত আবার ফিরিয়ে দেয়। সে জীবিত হবার পরে তার সম্প্রদায়ের কাছে এক আল্লাহর তৌহিদের বাণী সে পৌঁছে দিতে লাগলো। এই সময় তার সম্প্রদায় তার মাথার বাম পাশে আঘাত করে, আর এই আঘাতের ফলে সে দ্বিতীয়বার মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার পুনরায় জীবন দান করেন। আর তিনি যখন পুনরায় জীবনটা ফিরে পেলেন, এই তার সম্প্রদায় তার মাথার উপরে যে দুটো আঘাত করেছিল, যার ফলে সে দুবার মৃত্যুবরণ করেছে, সেখান থেকে সিংহের মতো উঁচু একটি কিছু গজিয়ে গিয়েছিল। এই জন্যই তিনি সেই সর্বপ্রথম ব্যক্তি যিনি তার ওই শিংগুলোকে ঢেকে রাখার জন্য পাগড়ি ব্যবহার করেছিলেন দুনিয়ার মধ্যে। বাদশাহ জুলকারনাইন তিনি কোন সময়ের লোক ছিলেন? এ বিষয়ে তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের লোক ছিলেন। এমনকি তার সাথে তিনি কাবা গৃহের চত্বরে সাক্ষাৎও করেছিলেন, তার সাথে মুসাফা করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাদশাহ জুলকারনাইনের জন্য দোয়া করেছিলেন। আর এই দোয়ার ফলে তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তরে গোটা পৃথিবীর শেষ প্রান্তর পর্যন্ত তিনি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। সর্বশেষ একটি প্রশ্ন জাগে, তিনি আসলেই কি নবী ছিলেন নাকি আল্লাহর ওলি হাক্কানি বান্দা ছিলেন? কোনটি? এ বিষয়ে অনেক মুফাসসিরগণ কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন এবং কেউ কেউ বলেছেন যে তিনি আল্লাহর একজন ইমানদার বান্দা ছিলেন। আপনাদের কাছে কি মনে হয় যে বাদশাহ জুলকারনাইন কে ছিলেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আমাদের জন্য শিক্ষা হলো ক্ষমতা পাওয়ার পরে তা অপব্যবহার করা ঠিক না, বরং ন্যায় বিচার করাই উচিত। যেমনিভাবে বাদশাহ জুলকারনাইন ন্যায় ইনসাফ দিয়ে গোটা জগৎটাকে ভরিয়ে দিয়েছিলেন। তিনি এত সম্পদের অধিকারী হওয়ার সত্ত্বেও, গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার সত্ত্বেও কারোর প্রতি কোনো সময় তিনি জুলুম করতেন না। তিনি মানুষের উপকারের স্বার্থে ইয়াজুজ মাজুজকে লোকালয় থেকে তাড়িয়ে তাদের মাঝখানে একটা সুবিশাল শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। কারণ ইয়াজুজ মাজুজ দুনিয়ায় এসে লুটতরাজ করত, মানুষকে খুন খারাপ করত। মানুষ তার বিষয়ে যখন বাদশাহ জুলকারনাইনের কাছে আরজি জানালো, তিনি তাদেরকে লোকালয় থেকে তাড়িয়ে দিয়ে তাদের মাঝখানে প্রাচীরটা নির্মাণ করেছিলেন। মোট কথা হলো, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য দেবে তা যথাসাধ্য ব্যবহার করা উচিত, ভুল পথে ব্যবহার না করা উচিত। বাদশাহ জুলকারনাইন শক্তি সামর্থ্য পাওয়ার সত্ত্বেও তিনি কোনো কিছুই ভুল করেননি, সব কিছু ন্যায় ইনসাফ মোতাবেক কাজ করেছিলেন। এই শিক্ষাটাই সূরা আল কাহাফ থেকে আমরা নিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।